সার্চ করুন টিউটলেক বিডি লিখে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন আমাদের সাথে। হাই ফ্রেন্ডস, টিউটলেক বিডির পক্ষ থেকে আমি শামী আহমেদ সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো চলুন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি রিয়েল এস্টেট ব্যানার ডিজাইন করা যায় ফটোশপ CS6 দিয়ে। আসলে কথা বললে কাজের একটু প্রবলেম হয়ে যায়, যার কারণে আমি কথাটা খুব কম বলবো। হ্যাঁ, আমরা কাজ করব। হ্যাঁ, আর তার আগে একটা কথা হচ্ছে, কাজ তো করবই। আম, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই জানাবেন। আর লাইক দিতে ভুলবেন না। আসলে এই ভিডিওগুলা, এই টিউটোরিয়ালটা অনেক জাস্ট এটা নয়, আমার যতগুলো টিউটোরিয়াল আছে আপনাদের জন্যে টোটালি ফ্রি,
অনেক কষ্ট করতে হয়। হ্যাঁ, সো প্লিজ লাইক করতে ভুলবেন না, আর কমেন্টের মাধ্যমে জানাবেন।
ফ্রেন্ডস, একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে টুলসগুলার ব্যবহারটা ভালোভাবে শিখতে হবে। মেইন কথা হচ্ছে টুলসের ব্যবহার যদি আপনি না জানেন তাহলে এরকম ডিজাইন করা সম্ভব হবে না। সো ফার্স্ট টুলসগুলা ইউজ করার জন্য প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে যে নোটিফিকেশন আইকনটা আছে, বেল বাটনটা, ওটাতে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাতে করে আমি নেক্সট যে টিউটোরিয়াল অথবা যে কন্টেন্টগুলো আপলোড করব সে সম্পর্কে নোটিফিকেশন খুব ইজিলি পেয়ে যাবেন। সো কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন এসেছেন আমার এই চ্যানেলটাতে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
এই হলো কর্পোরেট ব্যানার। সো ফ্রেন্ডস, আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।